বাইরে যা গরম পড়েছে, আর সেই গরমে যদি হয়ে যায় সূর্যের তাপে ডিম ভাজা, তাহলে আর কি চাই। গ্যাসটা তো অন্তত সেভ হবে কিছুদিন হলেও। হ্যাঁ, নিজেরা তো ভাজা ভাজা হচ্ছি, তার সাথে যদি একটু ডিমটাও ভাজা হয়, দেখাই যাক কী হয়। তো তাই জন্য আমি ছাদে চলে এলাম একটা প্লেট নিয়ে। তখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। পুরো ফাঁকা করছে রোদ, মাথার ওপরে সূর্য। এবং তারপরেই আমি প্লেটটা গরম করেছি 12টা 25 পর্যন্ত, যাতে একটু প্লেটটা গরম হয়ে যায় এবং তারপরে তাতে আমি তেলটা ব্রাশ করতে পারি। তো আমি প্লেট নিয়েছি এই কারণেই, আমাদের যে কড়াটা আছে, কড়াটা খুব মোটা। কড়া গরম হতে হতে আমার সূর্যের আলো চলে যাবে, তাহলে আমার ডিম ভাজা হবে না। তো আমি এখানে একটু প্লেটটার ওপরে তেলটা ব্রাশ করে নিচ্ছি, হাতে করেই আর কি করে নিচ্ছি। তো এটা করে নিচ্ছি এই কারণে যাতে আরেকটু তেলটা তাড়াতাড়ি গরম হয়, সেই কারণে। আর আমার হাজব্যান্ড এখানে তেলটা একটু বেশি পরিমাণেই দিয়ে ফেলেছে। যাই হোক, ও আমার থেকে একটু বেশি এক্সাইটেড ছিল এই ভিডিওটা নিয়ে, কারণ এফবি খুললেই এখন সবসময় দেখতে পাচ্ছি এই ভিডিওটা, সবাই করছে এই জিনিসটা। তাই ভাবলাম আমিও করে ফেলি, তাই করেই ফেললাম। দেখি হয় কি না লাস্ট পর্যন্ত। চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে। তো এখানে প্লেটটার মধ্যে তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি হাতে করেই। তারপরে একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি, এবং ডিমটা ফাটিয়ে নিয়ে তাতে আমি অল্প অল্প করে নুন দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে ডিমটা যেমন ভাজার জন্য ঘাঁটতে হয়। হ্যাঁ, তো পেঁয়াজটা দিইনি, কারণ পেঁয়াজ দিলে তো হবেই না। এটা তো একটা জাস্ট ট্রাই করছি, হবে কি হবে না আদৌ আমি জানি না। তো নুন দিয়ে ভালো করে এটা ডিমটা ফেটিয়ে নিয়েছি, নিয়ে সোজা চলে গেছি ছাদের ওপর। আমার হাজব্যান্ডই নিয়ে গেছে আগে আগে আমার থেকে। সেই একদম বেশি বেশি একদম এক্সাইটেড হয়ে আছে। তাই দেখতে পাচ্ছ, সে একদম ডিমটা নিয়ে প্লেটটার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছে ভালো করে। বাট এতটাই তেল, ডিম আর তেল সমান সমান হয়ে গেছে, তেল ভাসছে। তো আমি বললাম আদৌ হবে কি না। ও বললো হ্যাঁ হ্যাঁ হবে হবে। তো এই যে আমাকে পাহারা দিতে দিয়ে দিয়েছে। উনি চলে গেছেন নিচে, আর আমি ছাদের ওপর রোদে বসে বসে পাহারা দিচ্ছি। কী করবো, দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো অনেকক্ষণ পরে, আমার কাছে ঘড়িটা ছিল না, অনেকক্ষণ পরে আমি দেখলাম ডিমটা হালকা একটা টান টান ভাব এসেছে, একটু শূন্য শূন্য ভাব হয়ে এসেছে, একটা জেলি জেলি মতন। তো দেখো এখানে আমি প্লেটটা একটুখানি তুলে দেখাচ্ছি তোমাদেরকে। ভেতরে ভেতরে জল জলটা আছে, বাট ওপরে তেলটা আর ডিমের একটু জেলি জেলি ভাব হয়ে একটু বসে গেছে। আর রোদের জন্য মিডিলটা ফাঁকা, যেহেতু প্লেটটা আমাদের, সেই জন্য মিডিলটা পুড়ে পুড়ে মতন, হালকা তেলটা পুড়ে পুড়ে মতন গেছে রোদের জন্য। তো এটা আমি দেখছি কতক্ষণে হয়। দেখতে পাচ্ছ এবার আরও 15 মিনিট পর এটা ভিডিওটা নিচ্ছি আমি। দেখো একটু জেলের মতন পুরো চারধার বসে গেছে। এবং তখন বাজে 1:20 যখন আমি জিনিসটা নামালাম মানে আর কি ছাদ থেকে নামিয়ে নিয়ে এলাম। দেখো দেখো জিনিসটা ভালোই হয়েছে, একটু একটু অন্যরকম ভাজা হয়েছে, সান ফ্রাই বলতে পারো। তো আমি খেয়েছি, খেতে ভালোই লাগলো। তোমরাও ট্রাই করো, দেখো, আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরটা কেমন হলো।